জুলাই আন্দোলনের রাজধানীর চানখারপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দর্শকের বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, যেমনটি শুনছিলাম যে আজকেই তো আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে এবং সবশেষ মিলিয়ে এর পরবর্তী যে আইনি প্রক্রিয়াগুলো আছে সেগুলো কি হতে পারে? আপনার প্রশ্নের উত্তর আমি দেবো, তবে তার আগে আপনার মাধ্যমে কিছু কথা দর্শককে জানাতে চাই। কারণ জুলাই আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ, সেই মানবতা বিরোধী অপরাধের পুনর্গঠিত ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পর আজকেই মনে হয় একটি দিন, যেই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একদিনে 6টি মামলার শুনানি করেছেন এবং ম্যারাথন শুনানি হয়েছে, একের পর এক আদেশ এসেছে এবং প্রত্যেকটি মামলাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মামলা। যেমনটি আপনি একটু আগে জানাচ্ছিলেন যে চানখারপুল মামলা, এই মামলায় কিন্তু 6 জনকে হত্যা সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, যেখানে 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ 6 জন, এবং সেই 6 জনের হত্যার ঘটনায় কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ মাত্র একটি, এবং সেই একটি অভিযোগেই কিন্তু 8 জন পুলিশ কর্মকর্তাকে এখানে জড়িত করে কিন্তু অভিযোগ গঠন করা হয়েছে। সেক্ষেত্রে 4 জন পলাতক রয়েছেন। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ কিন্তু 4 জন পলাতক রয়েছেন এবং তাদের বিরুদ্ধে কিন্তু স্টেট ডিফেন্স কাউন্সিল আজকে কিন্তু সাবমিশন রেখেছেন এবং তিনিও নারাজে দিয়েছেন। পাশাপাশি এজলাসে থাকা যে 4 আসামি ছিলেন, এসআই এরশাদ এবং কনস্টেবল সুজন সহ যে 4 জন ছিলেন, তারাও কিন্তু তাদেরকেও অভিযোগ পড়ে শোনানোর পর তারাও কিন্তু এজলাসে দাঁড়িয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করছেন এবং তারা বলছেন তারা নির্দোষ। বিশেষ করে এরশাদ যিনি, তার কথা বলতে হয়, আসাদ হোসেন বলেছেন যে তিনি ওই সময় সেনাবাহিনীর সাথে ছিলেন এবং তিনি আসলে ওই সময় যে 12:30 থেকে 1টার মধ্যে যে 6 জনকে হত্যার যে অভিযোগটি করা হয়েছে, ওই সময় তিনি শাহবাগে ছিলেন এবং সেনাবাহিনীর সাথে ছিলেন। তা বিচারক ট্রাইব্যুনালের বিচারপতি তখন বলেছেন যে আসলে বিচারটি শুরু হয়েছে, অর্থাৎ বিচারে প্রমাণিত হবে যে আসলে কার কতটুকু দায় রয়েছে কিংবা আদৌ নির্দোষ কিনা, সেই বিষয়টি বিচারে চলে আসবে। একনল সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। আপনার মাধ্যমে আরো কিছু তথ্য দর্শককে জানাতে চাই। আজকে কিন্তু আরেকটি আলোচিত মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলোচনা এসেছে, সেটি হচ্ছে নারায়ণগঞ্জের 7 খুনের মামলা। 7 খুনের মামলায় কিন্তু আপনি জানেন যে তারেক সাইদ সহ বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে 3 জনকে কিন্তু জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে এবং এই মামলার যে লিঙ্কেজ, সেই লিঙ্কেজের কথা যদি আপনাকে বলতে হয়, সেক্ষেত্রে গুমের যে মামলার তদন্তটি বর্তমানে প্রসিকিউশন রয়েছে, সেই প্রসিকিউশনে সেই গুমের জিয়াউল হাসান, সাবেক সেনা কর্মকর্তা, সেই জিয়াউল হাসানের গুমের তদন্তেই কিন্তু আসলে সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। কারণ ওই সময় তিনি র্যাবের অপারেশনের দায়িত্বে ছিলেন এবং সেই র্যাবের অপারেশনের দায়িত্বে থাকার কারণে তার সাথে সংশ্লিষ্টতা ছিল তারেক সাইদ সহ অন্যান্যদের। আলোচিত এই মামলাগুলোর বিষয়ে আজকে ট্রাইব্যুনাল তাদের সিদ্ধান্ত জানিয়েছে। সামনের দিনে হয়তো আরো কোনো সিদ্ধান্ত আসবে। তবে এই ছিল সবশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে হিমাদ্রি আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে।